প্রতিটা মেয়ের জীবন কতই না অদ্ভুত, তাই না? যে বাড়িতে জন্ম হয়, যে বাড়িতে বড় হয়, একদিন সেই বাড়িটা ছেড়েই তাকে চলে যেতে হয় অন্যের বাড়ি। আর সেখানে গিয়ে কারোর ভাগ্যে অনেক ভালোবাসা জোটে, অনেক সম্মান জোটে ঠিকই, কিন্তু সব মেয়েদের ভাগ্যে কিন্তু জোটে না। কেউ কেউ বিয়ের পর সুখী হয়, আবার কেউ কেউ বিয়ের পর সুখী হয় না। কিন্তু এই যে একটা সুন্দর মুহূর্ত, এই মুহূর্তটা কিন্তু প্রত্যেকের জীবনেই আসে। আর এটা আসা মানে না আসলেও নয়, আসতেও হবে, এরকমই একটা ব্যাপার। তো এই মুহূর্তটা কিন্তু সত্যি সবার জীবনে খুব অমূল্য এবং খুব সুন্দর একটা মুহূর্ত। তো যাই হোক, আজকের এই যে বিয়ের রাতটা, এই রাতটা যতটা সুন্দর, কিন্তু তারপর যখন পরের দিন সকাল হয়, তখন প্রত্যেকটা মেয়েরই বুকের ভিতরটা যেন কেমন কেঁপে ওঠে। তার কারণ সেই নিজের মা বাবা মানে যারা জন্ম দিল, যেখানে বড় হলো, সেই তাদেরকে ছেড়ে, সেই সব বাড়ি ঘর, সেই সমস্ত ভালোবাসা জিনিস ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে উঠতে হবে। একটা নতুন পরিবেশ, সেখানে নতুন মানুষজন, তাদের সাথে মানিয়ে নিতে হবে। তো বিয়ের রাতটা তো খুব আনন্দেই কেটে গিয়েছিল। আর পরের দিন সকালবেলায় এই যে আশীর্বাদ শুরু হয়ে গেছিলো। তো এই যে আশীর্বাদই হচ্ছে এখন এই মুহূর্তে, যে প্রত্যেকটা মেয়ের বুকের ভিতরটা কি হয়, একমাত্র যারা বিয়ে করেছে শুধুমাত্র তারাই জানে, তারাই বলতে পারবে। এই সমাজ আর এই প্রকৃতির যে কি অদ্ভুত নিয়ম, তাই না? সব মেয়েদেরকেই যেতে হয় অন্যের বাড়িতে, একটা নিজের শ্বশুর বাড়ি যাকে বলে। কিন্তু কোনো ছেলেরা কিন্তু এই শ্বশুর বাড়িতে এসে থাকে না, আর থাকতেও পারবে না। তো একজন মেয়ে, একজন নারী, একজন মাই পারে একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে। আর তার জন্যই মেয়েরাই সবসময় যায় অন্যের বাড়িতে সংসার করতে। তো যাই হোক, সেখানে গিয়ে হয়তো ভালোবাসা পায়, বেশিরভাগ মেয়েরাই পায়, এরকম বলবো না যে ভালোবাসা পায় না। তো যাই হোক, নিজের একটা আপন মানুষ হয়, বা মা বাবা সবার সাথে চিরদিন থাকে না ঠিকই, আর সেই স্বামীর সাথেই সারাটা জীবন থাকতে হয়, যার সাথে সাত পাকে বাঁধা পড়ে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও।